ভেদের এসে কি আছে, বলছে যে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 2a। দেখো তানিয়া মন দিয়ে কোশ্চেনটা দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার আর ওয়াই ইজ ইকুয়ালস টু 2a, ঠিক আছে। এই দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যখন এক্স ইজ ইকুয়ালস টু a তখন এক্স আর ওয়াই এর সম্পর্ক বা रिलेशन जानते চেয়েছে। संजना समझ में आया क्या बोलना चाहता हूँ मैं? एक्स प्रोपोर्शनल वाई स्क्वायर ये कंडीशन दिया हुआ है, तो इसमें y इज इक्वल्स टू 2a और x इज इक्वल्स टू a, ये दो कंडीशन दिया हुआ है। तो इसमें x और y का जो रिलेशन है वो रिलेशन आपको निकालना होगा। समझ रहे हो मेरी बात कि नहीं समझ रहे हो? तो x प्रोपोर्शनल y स्क्वायर, x प्रोपोर्शनल y स्क्वायर अगर प्रोपोर्शन उठाओगे तो क्या होगा, x इज इक्वल्स टू k इनटू y स्क्वायर, ঠিক আছে। একটা কনস্ট্যান্ট আসবে একটা ইকুয়ালস টু আসবে, ঠিক আছে। তাহলে k ইজ ইকুয়ালস টু কত হবে, k ইজ ইকুয়ালস টু x বাই y স্কয়ার, k ইজ ইকুয়ালস টু x বাই y স্কয়ার হবে, ঠিক আছে। আচ্ছা k এর জায়গায় এবার দেখো x এর জায়গায় ভ্যালু বসাও, x এর জায়গায় কোন ভ্যালু বসাবে বলো, x এর জায়গায় a বসাও, x এর জায়গায় a বসাও আর y এর জায়গায় 2a বসাও। তাহলে k ইজ ইকুয়ালস টু x এর জায়গায় a বসাও আর y এর জায়গায় 2a বসাও, 2 এর হোল স্কয়ার। তাহলে কি হবে, a ইজ ইকুয়ালস টু a বাই 4 স্কয়ার, a বাই 4 স্কয়ার, ঠিক আছে। হলো a ক্যান্সেল হয়ে গেল, তাহলে k ইজ ইকুয়ালস টু কি হচ্ছে 1 বাই 4 এ হচ্ছে, k ইজ ইকুয়ালস টু 1 বাই 4 এ হচ্ছে। বাদিকে অর দিচ্ছ তো, অর দিচ্ছ তো বাদিকে, k ইজ ইকুয়ালস টু 1 বাই 4 এ। তাহলে এই ভ্যালুটা k এর জায়গায় বসিয়ে দাও, মানে কি ছিল এই ভ্যালুটা x ইজ ইকুয়ালস টু কি পেয়েছিলাম, x ইজ ইকুয়ালস টু k ইনটু y স্কয়ার পেয়েছিলাম তো, সেটি এখানে k এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে k এর জায়গায় যদি ভ্যালুটা বসিয়ে দাও তাহলে কি হবে, x ইজ ইকুয়ালস টু 1 বাই 4a ইনটু y স্কয়ার, that means y square is equals to 4ax, y square is equals to 4ax, ठीक है। y square is equals to 4ax, বুঝা গেল না গেল, y square is equals to 4ax, বুঝা গেল না গেল, ঠিক আছে। হ্যাঁ কি না, বুঝা গেল না গেল, y square is equals to 4ax, বুঝা গেল না গেল, গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলো, এটাই রিলেশন পেলাম, এটাই হচ্ছে রিলেশন। নেক্সট কোশ্চেন কি আছে সঞ্জনা বলো, নেক্সট কোশ্চেন বলো সঞ্জনা, নেক্সট কোশ্চেন বলো। ওকে স্মৃতি পড়ো কোশ্চেনটা বাংলায়। x proportional to y, y varies to z and z varies to z, তাহলে ভেদ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। শ্রীকে বলতে বলতে পড়ছে না। আচ্ছা তো x varies y, ঠিক আছে, x varies y মানে কি, x is equals to কি হবে কনস্ট্যান্ট ইনটু x varies হলে কি হবে কনস্ট্যান্ট ইনটু এটা k1 ইনটু y, এটাকে একটা কনস্ট্যান্ট নাম দাও, ইকুয়েশন 1।
ঠিক আছে, y প্রপোর্শনাল z হলে y ইজ ইকুয়ালস টু কি হবে, k2 ইন্টু z। ঠিক আছে, এটাকে একটা ইকুয়েশন 2 মানবো। তারপর z প্রপোর্শনাল x হলে z ইজ ইকুয়ালস টু k3 ইন্টু x, এটাকে একটা কনস্ট্যান্ট মানবো। তাহলে আমি কি কি পেলাম, ইকুয়েশন 1 পেলাম, ইকুয়েশন 2 পেলাম, আর ইকুয়েশন 3 পেলাম। এবার কি করব, এবার ইকুয়েশন 1 2 3 কে মাল্টিপ্লাই করব। ইকুয়েশন 1 ইনটু 2 ইনটু 3, এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি হবে, x ইনটু y ইনটু z is equals to k1 into k2 into k3 into x into y into z। সাইডে লিখো, যেখানে k1, k2, k3 আর নন জিরো কনস্ট্যান্ট, যেখানে k1, k2, k3 আর নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, আর নন জিরো কনস্ট্যান্ট। সো xyz ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, থাকছে কি k1 k2 k3 is equals to 1। k1 k2 k3 is equals to 1। তাহলে কি হচ্ছে, নন জিরো কনস্ট্যান্টের প্রোডাক্ট বা তিনটে ভেদ ধ্রুবকের গুণফল কত হচ্ছে, 1 হচ্ছে। ব্যাস, গল্প শেষ। দেখো কত তাড়াতাড়ি, দেখো গল্পগুলো শেষ হয়ে যাচ্ছে, খুবই সোজা, কিচ্ছু নেই। তাও লোকেরা ভয় পায়, তাও তানিয়া ভয় পায়। তানিয়া ভয় পাও, তানিয়া ভয় পাও নাকি? একদম বাচ্চাদের অঙ্ক, বলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন পড়ো তানিয়া, নেক্সট কোশ্চেনটা পড়ো। হ্যাঁ, মানে x প্রপোর্শনাল 1/y বা x ভ্যারিজেস 1/y, y ভ্যারিজেস 1/z। ঠিক আছে, বলে x z এর সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? বলো ভাবনা, কোশ্চেন করো একবার। भावना 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 आज लंच नहीं किए, गले में मेंढक बच गया, बैठ गया है क्या? इतना आस्ते क्यों पढ़ रहे हो, थोड़ा जोर से पढ़ो। हाँ ऐसे কি আছে যে x প্রপোর্শনাল 1/y, ঠিক আছে, এটা হচ্ছে এসএ কিউ 3 এর অঙ্কটা, x প্রপোর্শনাল 1/y, y প্রপোর্শনাল 1/z। সো তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে x এবং z, x z এর সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। তাহলে দেখো x প্রপোর্শনাল যদি 1/y হয়, x প্রপোর্শনাল যদি 1/y হয়, y প্রপোর্শনাল যদি 1/z হয়, 1/z হয়, ঠিক আছে, তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে, xy is equals to constant k1 ধরে নিচ্ছি। সিমিলারলি এখান থেকে আমরা কি পাবো, yz is equals to k2 some another constant, xy is equals to k1 and yz is equals to k4।
some another constant হ্যাঁ কি না বলো xy proportional xy is equals to k1 yz is equals to k2 ঠিক আছে তাহলে এদের মধ্যে এদের রিলেশনটা কি এটাই some another constant xy is equals to k1 and yz is equals to k2 বোঝা গেল না গেল না বলো বোঝা গেল আচ্ছা y k1 আর k2 কি k1 আর k2 হচ্ছে এটা নন জিরো কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমরা কি করছি x আর z এর মধ্যে রিলেশন তো আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে y এর ভ্যালুটা বার করো তাহলে y এর ভ্যালু এখান থেকে যদি বার করো তাহলে কি হবে k2/z এই যে y এর ভ্যালুটা এই y এর ভ্যালুটা এখানে y এর জায়গায় বসে এই y এর জায়গায় বসে এই y এর ভ্যালুটা এখানে y এর জায়গায় বসে তাহলে কি হবে x ইনটু y এর জায়গায় কি হবে k2/z ঠিক আছে k2/z তাই তো পেয়েছি y এর ভ্যালু এই যে k2/z is equals to k1 x into k2/z is equals to k1 তাহলে x/z is equals to কত হবে k1/k2 এটাও समय এটাও भावना ये क्या है ये another constant है ठीक है ये another नॉन जीरो कांस्टेंट है तो कोई भी कांस्टेंट का डिवीजन हो मल्टीप्लिकेशन हो एडिशन हो सब्ट्रैक्शन हो तो क्या देगा अल्टीमेटली मुझे कांस्टेंट ही तो देगा तो क्या होगा तो x is equals to k1/k2 into z भी कांस्टेंट था दो इक्वल्स टू था दो तो क्या आएगा बीच में वेरिएंस आएगा सो x y z z तो इसका मतलब क्या है x z के साथ सिंपल प्रोपोर्शनल है ठीक है सॉरी सिंपल वेरिएशन है मतलब डायरेक्ट वेरिएशन है ठीक है यही हम लोग को प्रूव करना था তাহলে আমাদের x এবং z এর সঙ্গে সরল ভেদে রয়েছে ব্যস্ত ভেদে নেই সরল ভেদে রয়েছে তাহলে লিখো সুতরাং x z এর সাথে সরল ভেদে রয়েছে x z এর সাথে সরল ভেদে রয়েছে বোঝা গেল না গেল বোঝা গেল না গেল গেল x z এর সাথে সরল ভেদে রয়েছে হয়েছে नेक्स्ट क्वेश्चन बोलो नेक्स्ट क्वेश्चन सीधी करो x proportional yz আর কি হচ্ছে y proportional zx সিধি পড়ছে না সিধি পড়তে বলছি সিধি পড়ছে না কোশ্চেন x proportional yz y proportional zx সিধি পড়ো কি প্রমাণ করতে দিয়েছে যে z টা একটা নন জিরো কনস্ট্যান্ট ঠিক আছে এটা প্রমাণ করতে দিয়েছে যে z টা একটা নন জিরো কনস্ট্যান্ট তাহলে দেখো এখান থেকে কি পড়বো এখান থেকে কি বুঝো প্রথম যে কন্ডিশনটা দিয়েছে x প্রপোর্শনাল যদি yz হয় তাহলে x is equals to কি হবে k1 into yz তাহলে এখান থেকে k1 সমান কত হবে x/yz ঠিক আছে similarly y proportional zx so y is equals to কি হবে k2 into zx তাহলে এখান থেকে k2 সমান কি হবে y/zx তাহলে এটা হচ্ছে k1 এর ভ্যালু এটা হচ্ছে k1 এর ভ্যালু পেলাম আর এটা কি পেলাম k2 এর ভ্যালু পেলাম
Q1 এর ভ্যালু পেলাম, Q2 ভ্যালু পেলাম, ঠিক আছে। তাহলে এবার Q1 আর Q2 টাকে মাল্টিপ্লাই করো, Q1 আর Q2 টাকে ইনটু করো, Q1 इंटू Q2 क्या आएगा बोलो, क्या आएगा? x बाई वाई जेड इंटू वाई बाई जेड एक्स, वाई वाई कैंसिल कर दो, एक्स एक्स कैंसिल कर दो, एक्स एक्स कैंसिल कर दो, वाई वाई कैंसिल कर दो, एक्स एक्स कैंसिल कर दो, ठीक है, कर दो कैंसिल, जल्दी 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 ताड़ाताड़ी। तो क्या मिल रहा है हम लोगों को, बोलिए संजना, मैडम संजना बोलो, 1 बाई जेड स्क्वायर। संजना स्कूल कैसे चल रहा है? चल रहा है या दौड़ रहा है? स्कूल में रिजल्ट कैसा हुआ बोर्ड का? अभी भी नहीं निकला? क्या बात कर रहे हो? यहाँ पे क्लास अच्छा लग रहा है या सही लग रहा है या अच्छा नहीं लग रहा है? इतने 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 क्यों ठीक है, क्यों अच्छा क्यों नहीं लग रहा है? पॉजिटिव एटीट्यूड की नहीं है, क्या प्रॉब्लम है? कुछ समझ में नहीं आ रहा है? तो बोलो आप दुखी दुखी क्यों, आपका आवाज दुखी दुखी लग रहा है मुझे। ओ क्या हुआ? ओ अच्छा, तो आप चाहे तो लीव कर सकती हो, मैं आपको लीव कर दूं, थोड़ा रेस्ट ले लो। तो z इज टू क्या हुआ है? নন জিরো কনস্ট্যান্ট চলে এসেছে, দেখো কনস্ট্যান্টলি রুট করলে তো সেটা একটা কনস্ট্যান্টই আসবে, ঠিক আছে। আচ্ছা এটা স্কয়ার রুট করলাম, তাহলে এটা প্লাস মাইনাস হওয়াটা উচিত, প্লাস মাইনাস, তাহলে এটাও তো बेसिकली একটা कांस्टेंट, भावना ये भी तो एक कांस्टेंट ही है। देखो कांस्टेंट का हर एक रूप आपके सामने दिखा रहा होगी, कांस्टेंट का वेरिएशन, तो कांस्टेंट का मल्टीप्लिकेशन का रूट हो, चाहे कांस्टेंट का डिवीजन का रेसिप्रोकल हो, चाहे कांस्टेंट का एडिशन हो, या कांस्टेंट के साथ आप कुछ भी करो, वो अल्टीमेटली आपको क्या देगा बोलो? कांस्टेंट ही तो देगा। सो ये भी एक कांस्टेंट ही है, ठीक है। तो यही तो हम लोग को प्रूफ करना है, z इज कांस्टेंट। हो गया? प्रैक्टिस कर रहे हो अभी? अब सही से प्रैक्टिस कर रहे हो घर पे? बोलो भावना, सच्ची बात बोलना, भावना सच्ची बात बोलना। बहुत चाप है स्कूल का? क्या 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 विषय में लिख रहे हो, मतलब अपना बायोग्राफी लिख रहे हो क्या? असाइनमेंट है, असाइनमेंट, वो कोई बात नहीं, वो मम्मी से लिखा लीजिएगा, आप पढ़ाई में ध्यान दो। लिखने के साथ साथ, ये मैं मजाक कर रहा था, लिखने के साथ साथ मैथ्स भी तो प्रैक्टिस करना पड़ेगा भावना जी, तो मैथ्स भी तो प्रैक्टिस करोगे। हाँ क्या बोल रहे हो, बोलो कुछ कुछ जवाब दो। तो कब करोगे? एग्जाम खत्म हो जाएगा तब? हल्का कभी भी नहीं हो गया, जब भी हल्का हो गए तो सोशल मीडिया भारी पड़ जाएगा आपके ऊपर। चलो नेक्स्ट কোশ্চেন বলো, পরে কোশ্চেনটা বলো। স্মৃতি কিছু বলছেই না, স্মৃতি কিচ্ছু বলছে না। যদি b প্রপোর্শনাল a কিউব এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। স্মৃতি তুমি বললে না কেন, এগুলো ঠিক না।
তুমি বললে তো নাকি আমি বললাম? আমি বললাম তো। তুমি কি ঝগড়া করছো আমার সাথে? এটা ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমি মজা করছি তোমার সাথে। চলো পড়া করা যাক এবার। বি প্রপোর্শনাল এ কিউব। দেখো বি প্রপোর্শনাল এ কিউব এবং এর বৃদ্ধি হয়, এর বৃদ্ধিটা কত পার্সেন্ট, কত রেশিওতে বলেছে? 2:3 রেশিওতে বলেছে। তাহলে বি এর বৃদ্ধি কিভাবে হবে সেটা জানতে চেয়েছে। দেখো বি প্রপোর্শনাল এ কিউব এটা মানে কি? বি প্রপোর্শনাল এ কিউব মানে, বি প্রপোর্শনাল এ কিউব মানে বি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ কিউব। সো কে ইজ ইকুয়ালস টু কি হবে? বি বাই এ কিউব। ঠিক আছে, কে ইজ ইকুয়ালস টু কি হবে? বি বাই এ কিউব। বলো হবে না হবে না? হবে। কে ইজ ইকুয়ালস টু কি হবে? বি বাই এ কিউব হবে। এখন এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। ঠিক আছে, এর বৃদ্ধিটা 2:3 অনুপাতে হয়। তাহলে যদি এ মনে করো কোনো অনুপাত থেকে কোনো নাম্বারকে টেনে আনতে হলে তার সঙ্গে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়। তো যদি a is equals to 2m হয় তাহলে কি হবে? তাহলে এটাকে ইকুয়েশন 1 নাম্বার দাও, এটাকে ইকুয়েশন 1 নাম্বার দাও, এটাকে ইকুয়েশন 1 নাম্বার দাও। দিয়েছো? যদি a is equals to 2m হয় তাহলে b by a কিউব মানে 2m তার হোল কিউব is equals to k। তাহলে b is equals to কি হবে? 8k m কিউব। আবার যখন a is equals to 3m হবে, a is equals to 3m হবে, তাহলে কনস্ট্যান্টটা কি হবে? k is equals to b by k কিউবের জায়গায় 3m তার হোল কিউব। তাহলে কত হবে? b by 9m কিউব। না এখানে 27 হবে, সরি 3 কিউব তো, তাহলে 27 হবে, 27m কিউব। তাহলে b is equals to কত হচ্ছে এখান থেকে? b is equals to k into 27m কিউব। এটা b পাচ্ছি, তাহলে দুটো ক্ষেত্রে, একটা ক্ষেত্রে b কত পাচ্ছি? একটা ক্ষেত্রে b পাচ্ছি 8k m কিউব, দেখতে পাচ্ছ তোমাদের সামনে স্লাইডে শো করছি আমি। আরেকটা ক্ষেত্রে b কত পাচ্ছি? k into 27m কিউব। তাহলে এর বৃদ্ধি যদি 2:3 হয়, b এর বৃদ্ধির অনুপাতটা এটা হবে। লেখো, সুতরাং if the increment of a in the ratio 2:3, then the increment of b in the ratio 8k m cube is to 27k m cube is equals to k m cube দেখো বোথ সাইডেই কমন আছে, যেগুলো কমন পার্ট থাকে, যেটা কমন পার্ট থাকে সেটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে কত হবে? 8:27। संजना पिछले वाला जो क्लास था आपने वो कर लिया था, वो रिकॉर्डेड क्लास?
मैंने जो दिया था, कर लिया था, कोई कोई दिक्कत नहीं हुआ ना वहाँ पे? समझने में कोई दिक्कत नहीं हुआ ना? तो आज भी कर लेती, तो आपका तबीयत खराब था तो कर लेती, क्या बात है? अभी सही हो या मुझसे झूठ बोलो, सही हो ना? सच्ची में तबीयत खराब है या कुछ अलग बात है? আচ্ছা, ঠিক আছে, দেখো এইদিকে মন দাও। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, তাহলে যারা বাংলায় লিখছো তারা লেখো, যখন এর বৃদ্ধি অনুপাত 2:3, তখন বি এর বৃদ্ধির অনুপাত, যখন এর বৃদ্ধির অনুপাত 2:3, তখন বি এর বৃদ্ধির অনুপাত কত হবে? 8 km³ is to 27 km³। 8 km³ is to 27 km³ সমান সমান 8:27, সমান সমান 8:27। বলো, বোঝা গেল না গেল? 8:27 বোঝা গেল না গেল না? ঠিক আছে, আচ্ছা, 8:27 বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট এসিকিউ বলো, নেক্সট এসিকিউ স্মৃতি পড়ো, নেক্সট এসিকিউ স্মৃতি পড়ো, তানিয়া পড়ো, নেক্সট। শেষ? কি বলো, বিশেষ বিশেষ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলো বিশ্বাস করতে হবে। এবার চলে আসো, আমরা যে হোমওয়ার্কগুলো দিয়েছি, এবার আমি হোমওয়ার্ক চেক করবো। संजना होमवर्क हुआ? भावना होमवर्क हुआ? मुझे बोलो कोई डाउट है होमवर्क में, कोई डाउट है तो बोलो। कौन 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 बोल रहा है? वो सोशल मीडिया में एक्टिव रहने वाला भावना? अच्छा भावना जी बोलिए, भावना जी बोलिए। एक सेकंड रुकिए, एक सेकंड, एक सेकंड प्लीज। हाँ बोलिए, बोलिए। 4 का 3, 4/3। अच्छा, 4/3 কি বলেছে? কোশ্চেন করো, কোশ্চেন করো একবার।
আচ্ছা, 4-এর 3-এর যে ডাউটটা, 4-এর 3-এর ডাউট, 4-এর 3-এর কি ডাউট বলছে? বলছে যে এক্স ও ওয়াই এর সঙ্গে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। দেখো এই তিনটে যখন কন্ডিশন থাকবে, মানে কন্ডিশন এখানে দুটো আছে কিন্তু তিনটে ভেরিয়েবল ইনভলভ আছে, তাহলে জানবে এখানে কম্পাউন্ড যে ভেরিয়েশন বা যৌগিক ভেদের যে কনসেপ্ট সেটা আমি ইউজ করব। তারপরে কি বলেছে যে y is equals to 5 এবং z is equals to 9 হলে x is equals to 1/6 হয়, x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং y 6 z 1/5 হলে x এর মান নির্ণয় করে লেখো। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে কি হয়েছে দেখো, দেখো কি করব তাহলে এখানে বলছে x y এর সঙ্গে সরল ভেদে, তার মানে কি x proportional to y, x varies as y, ঠিক আছে। আবার কি বলছে যে x z এর সঙ্গে ব্যস্ত ভেদে বা ইনভার্স ভেরিয়েশনে রয়েছে, তার মানে x proportional 1/z, আমরা জানি ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন থাকলে আমাদের এই কনসেপ্ট হয়। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এটাকে যদি আমরা কম্বাইন করে লিখি, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি যৌগিক ভেদ বা কম্পাউন্ড ভেরিয়েশনের কনসেপ্ট ইউজ করি তাহলে কি হবে, x proportional y/z হবে। ঠিক আছে, হবে না? হবে না? भावना समझ में आया कि नहीं? बोलो, यहाँ तक समझ में आया कि नहीं? बोलो, पहले लिखा मैंने ये समझ में आया कि नहीं? बोलो। फिर उसके बाद ये 1 और 2 को कंबाइन करके मैंने ये लिखा, बोलो ये समझ में आया कि नहीं? भावना जी कोई डाउट है तो बोलिए, समझ में आया ना? ठीक है, अभी देखो इक्वेशन 3 नंबर का, इसको 3 नंबर इक्वेशन दे दो, ठीक है, इसको इक्वेशन 3 नंबर दे दो तो क्या होगा देखो। तो अभी y का वैल्यू दिया है, z का वैल्यू दिया है, x का भी वैल्यू दिया है, तो x is equals to k into y by z, k into y by z। এবার k এর ভ্যালু কত, k এর ভ্যালু কত জানি না আমরা, এখানে লিখো where k is non-zero variation constant, where k is non-zero variation constant, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, where k is non-zero variation constant। ঠিক আছে, তাহলে x is equals to k into y by z, k into y by z, তো y এর ভ্যালু কত হবে 5, z এর ভ্যালু 9 আর x এর ভ্যালু 1/6। তো x এর ভ্যালু যদি 1/6 হয়, k y এর ভ্যালু কত হবে 5, z এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 9 দিয়ে দিয়েছে, z এর ভ্যালু দিয়ে দিয়েছে 9। তাহলে এই এখানে বসাচ্ছি আমি x y z এর জায়গায় ভ্যালুগুলো বসাচ্ছি, বসিয়ে ওখান থেকে k এর ভ্যালু বার করব, ওখান থেকে আমি k এর ভ্যালুটা বার করব। ঠিক আছে, তাহলে এখান থেকে k is equals to কি হবে, k is equals to কি হবে 1/6 into 9/5, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3/10, k is equals to কত হচ্ছে 3/10, k is equals to কত হচ্ছে 3/10। ঠিক আছে, k is equals to 3/10। এবার কি হচ্ছে, এবার এই যে k এর ভ্যালুটা এটা আবার সেই জায়গায় ফিরে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, কোন রিলেশনে নিয়ে যাবে, ওই x is equals to k into y by z পেয়েছিলাম যে, দেখো x is equals to
কে ইন্টু ওয়াই বাই জেড, এই রিলেশনে কে এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, যেটা পেয়েছি আমি। কি পেয়েছি? के का वैल्यू क्या मिला मुझे? ये के का वैल्यू क्या मिला भावना बोलिए? अभी अभी के का वैल्यू क्या निकला? 3/10 यहाँ पे बिठा गई, तो क्या होगा 3/10 इंटू वाई बाई जेड। अभी अभी x का वैल्यू, अभी देखो दूसरे पोर्शन में क्या बोला है कि y का वैल्यू 6 और z का वैल्यू 1/5, x এর ভ্যালু বলো, তাহলে y এর ভ্যালু 6, y এর ভ্যালু বসাও, z এর ভ্যালু 1/5, z এর ভ্যালু বসাও, বসালে ওখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, বসালে ওখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে কি হবে? x is equals to 3/10, y এর ভ্যালু কত হবে? 6, z এর ভ্যালু কত হবে? 1/5, তাহলে 1/z কি হবে? 5, তাহলে 5 দিয়ে ক্যান্সেল করব, 5 2 যা 10, 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? k is equals to কত পাচ্ছি? 9, সরি k বলছি, এক্সট্রিমলি সরি, এটা x পাচ্ছি, তো আমি x এর ক্যালকুলেশন করছি। तो x is equals to কত পাচ্ছি? 9। सो x का वैल्यू हम लोगों को क्या मिला? x is equals to क्या मिला? 9। सो दिस इज आवर रिक्वायर्ड आंसर, এটাই হচ্ছে আমাদের आंसर। बोलो বোঝা গেল না গেল? समझ में आया कि नहीं आया? बोलिए भावना जी, बोलिए, बोलो नेक्स्ट, बोलो नेक्स्ट डाउट, बोलो नेक्स्ट डाउट, बोलो नेक्स्ट डाउट, बोलो नेक्स्ट डाउट। हाँ बोलो 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 श्रुति बोलो। সাতের দুয়েরটা স্মৃতি, সাতের দুয়েরটা আমি সেদিন করালাম না এক্সাম্পলে। দেখো কি বলেছে, এক্স কিউব প্রপোর্শনাল ওয়াই কিউব, সরি সাতের দুয়েরটা স্মৃতির ডাউট। কি বলছে? এক্স কিউব প্রপোর্শনাল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এবার কি করব? প্রপোর্শনাল বা ভ্যারিজেস যেটাই বলো না কেন সেটাকে তুলব। এক্স কিউব প্লাস ওয়াই কিউব is equals to k into x cube minus y cube। ঠিক আছে, তাহলে এখান থেকে x cube plus y cube whole divided by x cube minus y cube is equals to k। এবার কি করব বুঝতে পারছিস তো? এই সিচুয়েশনে আসলে কি করতে হয় স্মৃতি? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হয় বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হয়। বোঝা যাচ্ছে না কথা? তাহলে পরের লাইনে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কি করতে হয়? কম্পোনেন্ট ডিভিডেন্ডকে লব যোগ হর বাই লব বিয়োগ হর। ঠিক আছে, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। তাহলে কি হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব minus y cube whole divided by x cube plus y cube minus x cube minus से plus y cube। क्या होगा? k plus 1 by k minus 1। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সাইডে লিখবে ইউজিং কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ফ্রম বোথ সাইড। ডান দিকে লিখবে যে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়ে পাই, উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে পাই, উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়ে পাই। তাহলে কত হচ্ছে? 2x কিউব by 2y cube is equals to k plus 1 by k minus 1। 2 cancel হয়ে গেল,
ক্যান্সেল হয়ে গেলে কত থাকছে x কিউব বাই y কিউব k প্লাস 1 বাই k মাইনাস 1, ঠিক আছে। কি জানতে চেয়েছে, x বাই y is equals to root over of k plus 1 by k minus 1, k plus 1 by k minus 1. সো এটাও তো একটা কনস্ট্যান্ট, এটাও তো একটা কনস্ট্যান্ট, তাই না? তো এটাকে k1 ধরে নাও, এটাকে k1 ধরে নাও, সেটি বুঝতে পেরেছো? এটাকে একটা k1 ধরে নাও, তাহলে x by y is equals to k1, সাইডে লেখো যে k1 সমান সমান root over of k plus 1 by k minus 1, k plus 1 by k minus 1